রান্না করে নিচ্ছি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। আর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি পছন্দ। কার কার ভালো লাগে কচুরমুখী চিংড়ি মাছ। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজি কচুরমুখী নিয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব কচুরমুখী। চুলাতে কিন্তু একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিটের মতন একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিংড়ি মাছ দিয়ে আমি একটু 2-3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচের মতন আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতন। একসাথে আদা রসুন বাটা আছে। আর মশলাটা যাতে না পুড়ে যায় এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখানে যেহেতু আমি পেঁয়াজ বাটাটা একটু পরিমাণটা বেশি দিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে, এর জন্য আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা। আর সুন্দর কিন্তু কষানো হয়ে গিয়েছে। তারপর আমি আরেকবার পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব সময় নিয়ে। যত ভালো করে মশলাটা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। আর সুন্দর কষানো হয়ে গিয়েছে, তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কচুরমুখীগুলো। আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, সাথে হলুদও ছিল। এখন আমি 2-3 মিনিটের মতন মশলাটা একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। 2-3 মিনিট মতন হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা নামিয়ে দিয়ে দিব ফোটানো পানি পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি 4-5টা মতন ফালি করা কাঁচামরিচ। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কচুরমুখী কাটার সময় একটি টিপ দিচ্ছি আপনাদেরকে, যখন ছুলে রেখে দিবেন তখন যেই পাত্রে রাখা হবে ওই পাত্রের মধ্যে লবণ আর পানি দিয়ে রাখলে আর হাত চুলকায় না। হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি দেখে নিব লবণটা ঠিকঠাক আছে কিনা। যেহেতু লবণটা কম হয়েছে তারপর আমি আরেকবার একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপর আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কচুরমুখিটা একটু ঝোলটা একটু পাতলা করে রাখতে হয়, নামানোর পর কিন্তু ঘন হয়ে যায়। আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা নামিয়ে নিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।